ইসরায়েল হুতি সংঘাত আরও তীব্র হচ্ছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর ইসরায়েলি বিমান হামলা, শুক্রবারের মিসাইল আক্রমণের জবাব দিল তেল আবিব। তবে এবার আলোচনায় উঠে এসেছে ভয়ঙ্কর ক্লাস্টার বোমা। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেনের রাজধানী সানায় হুতি টার্গেটে টানা এয়ার স্ট্রাইক চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল প্রেসিডেন্ট প্রাসাদ সংলগ্ন সামরিক কমপ্লেক্স, জ্বালানি ডিপো আর বিদ্যুৎ কেন্দ্র। হুতি কর্মকর্তাদের দাবি, এই হামলায় 6 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 86 জন। ইসরায়েল বলছে হুতিরা শুক্রবার যে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল সেটি বহন করছিল ক্লাস্টার বোমা, যা একসাথে অসংখ্য ছোট ছোট বোমলেট ছড়িয়ে দেয়। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এই অস্ত্র ইতিমধ্যে 100টির বেশি দেশ ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে প্রশ্ন উঠেছে, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা কেন মিসাইলটি আটকাতে ব্যর্থ হলো? সেনারা তদন্ত শুরু করেছে। এমনকি একটি বোমলেট ইসরায়েলের গিনাটন শহরের একটি বাড়ির আঙিনায়ও এসে পড়েছে, যদিও সেখানে বড় ধরনের ক্ষতি হয়নি। এয়ার স্ট্রাইক তদারকি করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। পরে নেতানিয়াহু সতর্ক করে বলেন, যে আমাদের আক্রমণ করবে আমরা তাকে আঘাত করব, যে আক্রমণের পরিকল্পনা করবে তাকেও আমরা আঘাত করব। 2014 সাল থেকে ইয়েমেনের উত্তর পশ্চিম অঞ্চল দখল করে রেখেছে হুতিরা। আর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকেই হুতিরা নিয়মিতভাবে ইসরায়েলে মিসাইল ছুড়ছে এবং লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। তাদের পেছনে রয়েছে ইরানের সমর্থন। ইসরায়েল আরও অভিযোগ করেছে, এর আগেও ইরান যুদ্ধের সময় ক্লাস্টার বোমা ব্যবহার করেছে। এই নতুন সংঘাত মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও অস্থির করে তুলছে, যেখানে প্রতিটি হামলার পেছনে বাড়ছে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি।